আমরা বেটি হইল কইল না কিতা হয়েছে বলে হনো যাইতাম গিয়া বলে তুমি যাও মুই যাইতাম না বা আমার এত সুন্দর বাড়ি ভাঙ্গি আমি হনো যাইতাম গিয়া কোন টাকা লাগছে হনো যাইতাম। আর সাহাবাওয়ালা হিংসা কিতা যে খাত তাকি খেয়ে বেশি এবাদত করতা। আজ মসজিদ বানাইছো মসজিদ আইয়া নামাজ পড়তা নবীজে কইসন হর কদমে কদমে এক নেকি এক গুনাহ মাফ হয় এক দরজা বুলন্দ হয়। ভাই অকল বুজুর্গ হল এই হাদিস শুনিয়া যারা মসজিদর লগে বাড়ি এরা কইলা রে তে তো আমরা বহুত লস কিলা লস। মসজিদে আজান বললে আমি বাড়ির থেকে মসজিদ যাইতে বেশ থাকি বেশ 50 কদম দিলে যাই আর গিয়া আইতে আরো 50 কদম দিলে বাড়িতে আই যাই আর গিয়া। কিন্তু ওই বাড়ির মানুষ আইতে তো 200 কদম লাগে। 200 কদম করিয়া 5 বার যদি আনতে তাহলে তারা 1000 কদম হইব 1000 পাড়া হইব নানি। আর আমার হইব 50 করিয়া 500 তো তারা ভাইবা 1000 ডেইলি আর আমি ভাইমু 500 আমার তাকি তো 500 সব তারা বেশি ভাইবা। ই সাহাবি কিতা করছেন রাত বাড়ি ভাঙ্গিয়া ও জনগণ মাদ্রাসা অনেক কিছু রাত তো সারা ভাঙ্গিয়া লিয়ে যাইতে পারছুন না থোড়া তুড়ি টুবলা বান্ধিয়া বেটি বিবিরে কইছেন বলে বিবি চলো ইতা বিবিও আসলা ওলা আমরা বেটি হইলে কইল না কিতা হয়েছে বলে হনো যাইতাম গিয়া বলে তুমি যাও মুই যাইতাম না বা আমার এত সুন্দর বাড়ি ভাঙ্গি আমি হনো যাইতাম গিয়া কোন টাকা লাগছে হনো যাইতাম কইবেন না বাদে যে বেটা কয় আইও যাই কি হনো কইব তুমি যাও আমার ই হাইও নে আমার নি হাইও বেলা কইব নানি। সাহাবিয়া বেদিন যেমনে সাহাবিয়া কইসন লগে লগে মঞ্জুর হয়ে গেছেন যে চলো স্বামী যাবা কইবা পায়। ও আগে আমার মা বই নকলর ওয়াজ করছেন মৌলানা মাহমুদ আলী সাহেব যে স্বামীর লগে বেদিনতে যে কঠোর ভাষা ব্যবহার করলে কি পর্যন্ত সাজা আল্লাহ নবী মেরাজ তাকি আইয়া খইসলা ইতা তো বাঙ্গিয়া সুন্দর করে কইছুন নানি এটা মা বই নকল বাড়িতে শুনছুন নানি আমি আর করিয়ার না তো ওখান আমি কইতাম সেই আর স্বামীও কইছেন বাস রাত গেছেন গিয়া ফজরের নামাজও আইসন নবী যে ফজরের নামাজ ভরিয়া বাইর হইছেন বাইর ইয়া দেখুন ই বাড়ির গড়িটা বাঙ্গা কইলে যা আল্লাহ কিতা হইল রে ভাই বাড়ির খাইলে এসার নামাজ ভরিয়া যাইতে দিলাম গরুর আছে এখন দেখি মানে গড়িটা বাঙ্গা রাইত আর তুই আইসলা না কিতা সাহাবা কেরা বলে ইয়া রাসূলুল্লাহ কইলে এই বাড়ি মানুষের কিতা বিপদ হইছে খবর লগি যাও বলে ইয়া রাসূলুল্লাহ এই মানুষ তো আপনার লগে ও নবী যে দাদা কিতা হয়েছে রে বা বলে ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু হয়েছে না বলে তাহলে গড় দুয়ার বাঙ্গা কি বলে রায় তিনটা কি গেছি গিয়া বলে খানে গেছে বলে জয়নগর মাদ্রাসার কিতার লাগি বলে ইয়া রাসূলুল্লাহ আমি তোরা চিন্তা করলাম আপনি কাল কইছ হাদিসের কথা বাড়ি থাকি যারা মসজিদের মধ্যে নামাজ পড়ব ফাড়ায় ফাড়ায় এক এক নেকি লেখা হইব এক এক গুনাহ মাফ হইব এক এক দরজা বুলন্দ হইব। আমার বাড়ি মাত্র 50 ফাড়ার জায়গা আর হিবাইর বাড়ি হইল গিয়া 200 ফাড়ার জায়গা ডেইলি তাই 1000 কদমে 1000 সোয়াব পাই আর আমি মাত্র পারি 500 ডেইলি আমি 500 সোয়াব আমি কম পাই আর এর লাগি আমি টান থাকি বেশি পাইবার লাগি জয়নগর মাদ্রাসার গেছি গিয়া এখন তাই পাইবা 1000 আমি পাইমু ডেইলি 5000 সুবহানাল্লাহ। আমরা মসজিদের দ্বারা মানুষের তোয়া দূরই যদি বাড়ি হয় আইয়া দেখবা 1000 বড় মানুষ আপনার আইবা নাই আমরা অতবাদী করেন ইয়া আল্লাহ যদি আমার বাড়ি খান যদি মসজিদের দ্বারা ওই তো 75 নমাজ তোরা মসজিদের দ্বারা থাকিও মসজিদ না টাটা বটাই ওলা মানে আপনার মাতইলি হ্যাঁ সাহাবা কেরাম দেখাইছেন বলে আমি দূরে হইয়া যাই গিয়ে কিতা লাগি আমি বেশ সব পাইতাম। ইবাড়ির রেঞ্জ যেমনি দেখলা রে তো এখন তো আমি পাইতাম 1000 হে আর এখন 5000 বাদর রাত টাইম গেছেন গিয়ে একবারেও সাফুর গড় ভাঙ্গিয়া নবীজি কইলা ইবাড়ি কিতা হইল বলে ও তো আসেন বলে কিতা হয়েছে বলে আমি সাফুর গেছি গিয়া বলে খেনে বলে এই জয়নগর গেছেন টাইম 5000 ভাইবা আমি এখন সাফুর গেছি আমি এখন ডেইলি 20000 হইতাম। নবীজি দেখলা ইতা তো আলি ই অবস্থায় মানে মসজিদ ফালাইয়া খাস কিদর যাইবা ও নবীজি কইলা তুমি দেন আর যাইও না ঠিক আছে সওয়াব পাবা এটাও ঠিক আছে কিন্তু আমি তোমার তান্ডে একটা তরিকা বাতাই দিই বলে কিতা
বলে যার মসজিদের গালার মধ্যে আপনার বাড়ি আছে তুমি আজানোর আগে বাড়ি যাইবা গিয়া আর 4 আঙ্গুল তৈয়া তৈয়া ফাড়া উঠাইবা আর লামাইবাই। আর যাইন না আসো তাই ইন্টারনে আইতে সময় এখন তো 4 আঙ্গুল দিয়া দিয়া পাতলা করতে জমা শেষ হয়ে যাব, জমা শেষ হয়ে যাবে নানি। আর তুমি ইনতাকে বাড়িতে আরো হুন্ডায় মসজিদ আল্লাহ আকবার কইলেও তুমি হুন্ডায়, তুমি আস্তে আস্তে অনেক কদম বেশি বানাইয়া যদি দেখো মানে জমাত খাড়া হয়ে গেছে তকবির শুরু হয়ে গেছে গিয়া তকবির উল্লাহ দরটা করে লাগে দৌড় মারি দিবা। হ্যাঁ তো সব বেশি ভাইবা বাই অকল বুজুর্গ অকল খোয়ার উদ্দেশ্য লগিয়া কথা যে আল্লাহ রসুলোর অনুসরণ হইলে গিয়া মসজিদ বানাইছ মাশাল্লাহ, মসজিদের মধ্যে বেটাইনতে জমাতে নামাজ ভরবা গিয়া ভরবা তো ইনশাআল্লাহ। আর মা বই নকলে বাড়িত নমাজ ভরিও, 5 ওয়াক্ত নমাজ বাড়িত ভরিও। মা বই নকলের কাছে আবদার রাখি আর 5 ওয়াক্ত নমাজ তুমি তাই বাড়ির মধ্যে ভরিও। সাহাবিয়া বেটিন তোর মাত একটা আসলো, আমি এখন সময় নাই আর কইয়ান না, যদি আল্লাহ ওটা এলাকা বাইদি যদি কোনো দিন যদি আনান তাহলে কইমু সাহাবিয়া বেটিন তোর ভিতরে কিলা আসলো হিংসা। আর আমরা বেটিনতর ভিতরে কিলা হিংসা হইয়া গেছেন মৌলানা মাহমুদ আলী সাহেব যে 100-এর মাঝে আপনার 80% বেটিনতর হিংসা বেশ আর বেটাইনতর মাত্র 20%। হাসাও এটা হাসাও। তো বেটিনতর সাহাবিয়া বেটিনতর হিংসা কিতা আসলো কইলে সময় আর বহুত লম্বা হয়ে যাবে। যাই হোক এখন আর কইয়ান না, সময়ও কমে গেছে গিয়া আর আপনার আর খেদমত মসজিদ ওখান বনছে নবীজি অনুসরণ করা মসজিদ ওখানেও 5 ওয়াক্ত নমাজ হামসায়াবাসী সবে আইয়া ফরিবাই বাই অকল বুজুর্গ অকল নজওয়ান অকল হামসায়া যদি সয় আমরা বেটিন বেটাইন সারা যদি সয় নমাজি বনি যাই গিয়া তাহলে দেখবা এই হামসায়ার মধ্যে আল্লাহর রহমত বরকত অনবরত আপনার পড়তে থাকবো, বিপদ আপদ আল্লাহ দূর করব। এর লাগি সবার কাছে আবদার হইটাই যে আপনারা মসজিদ আইয়া বেটাইনতে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বা, মা বই নকলে বাড়িতে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বা। আর এখন মসজিদ ওখান আপনারা আজকাল তা মসজিদ তো দেখতেও দেখা যায় না, আপনারা নেয়া হিসাবে বানাইছেন মাশাল্লাহ। এর লাগি তরজা উর্জা দিছেন, কিছু ইটও আপনারা মানে মৌলানা মাহমুদ আলী সাহেবের আতো দিছেন। এখন কোন চাই ইট ওখানে অন্য লাগাই যাইবনি